বাদেই ক্যাম্প শেষ। দেখা যাচ্ছে এখানে মানে যে বেডগুলো রয়েছে তাতে কোনো উন্নতি নেই। কেমন লাগছে আজকে, কি মনে হচ্ছে? নমস্কার, আমার নাম চন্দ্র বাহাদুর স্যাংনার, আমি এখানকার প্রেসিডেন্ট। আমাদের এই ক্যাম্পটা মোটামুটি আমরা যা 7 দিন ধরে, এখন তো 6 দিন ধরুন, 6 দিন ধরে যে সঞ্চালিত করছি, আমরা খুবই সাকসেসফুল। আমাদের বাইরে দিনরাত ডাক্তারবাবু, তারপর নার্স, 2জন করে নার্স, আমরা একদম সেবা করে যাচ্ছি। আমাদের ক্যাম্পে মোর দ্যান 1000 চিকিৎসা হয়েছে। বাইরে অনেক ওষুধপত্র দেওয়া হয়েছে। মোর দ্যান 15,000 আমরা তো একদমই ওষুধ বিতরণ করেছি। তারপরে কিছু পেশেন্ট এখানে এসেছিলেন, হাইপোথার্মিয়ার পেশেন্ট এসেছিলেন, আমরা হোয়াটসঅ্যাপেও দিয়েছি। হাইপোথার্মিয়ার পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট করে 2 ঘন্টার ভেতরেই আমরা ওনাকে পায়ে হেঁটে আমরা বাড়ি পাঠিয়েছি। আর আমাদের সমস্ত কিছু রেডি আছে। এখন যেহেতু ধরুন খুবই ভালো, কেউ যদি অসুস্থ না হয় তাহলে আমরা খুবই খুশি। কিন্তু আমাদের এমার্জেন্সি বেড, তারপরে অক্সিজেন সিলিন্ডার, সমস্ত কিছু, আমাদের অ্যাম্বুলেন্স সব তৈরি। আজকে একটা অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে একজন রুগীকে, ওইখানে অ্যাম্বুলেন্স পৌঁছে, এমার্জেন্সিতে পৌঁছে রুগীকে রাখা হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে। আর আমরা ভাবি যে এটা আমাদের খুবই সাকসেসফুল। আমরা সমাপন করব, কিন্তু 16 তারিখে না, আমরা 17 তারিখ সকালবেলা অবধি যে লাস্ট পার্সন থাকবে তাকেও আমরা দেখে তারপরে মাত্র আমরা ক্যাম্পটা করব। আচ্ছা, আমি চলে যাচ্ছি আদার্স লোকের কাছে। যেভাবে আপনারা প্রথম দিন থেকে যেভাবে মানুষের সেবা করছিলেন, আজকে দেখুন প্রায় ক্যাম্প ভাঙার মুখে, ঠিক আছে? তো কি মনে করছেন আগামী বছর, আগামী দিনে যে কম্পিটিশনগুলো আসবে 1 বছর পর, তো কেমন সোচ্চা রাখবেন এবারে? আরো বাড়াবেন নাকি এরকমই আপনাদের? দেখুন, আমাদের ক্যাম্পে তো একই সেম থাকবে, হ্যাঁ, কিন্তু যারা যাত্রী গঙ্গাসাগর তো যাত্রী যারা আসবে, হ্যাঁ, তারা আশা করছি এতে এই বছর থেকে সামনের বছর, আগামী বছরে আরও বেশি হবে। আমরা যত সেবা আমরা করতে পারি ততই কিন্তু আমরা 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 খুবই খুশি হব। এবারে এইবার তীর্থযাত্রী কেন এখানে কম আছে, যে কুম্ভ মেলা যেহেতু মানে যারা অনেক বছর পরে যে কুম্ভ মেলা হয়েছে, সবাই দেখি বেশিরভাগই যাচ্ছে, আমরা কুম্ভ মেলা যাচ্ছি বলে আমরা শুনতে পারছি, দেখতেও পারছি, যার জন্য এটা কম হচ্ছে এখানেই। এই হচ্ছে পারি। যেভাবে আপনারা বরাবর সেবা করে আসছেন, আজকে শেষ হচ্ছে, কি বলবেন আজকে আপনারা? আপনারা কি বলবেন? আমরা মোটামুটি আমাদের সভাপতি মহাশয় আপনার সামনে তুলে ধরেছেন, আমরা যেভাবে 36 বছরের মাথায় এসে দাঁড়িয়েছি আজকে, প্রত্যেক সেবাতেই আমরা প্রত্যেকবারে আমরা চাই এই ধরনেরই সেবা দিতে। আর আমরা সাফল্যমণ্ডিত করে তুলেছি। আর এই বছরও আমরা যেভাবে সেবা দিয়েছি, মনে হচ্ছে আমরা প্রত্যেক বছরের মতন যেভাবে সেবা দিয়ে এসেছি সেই সেবাটা দিতে পেরেছি। এই জন্য আমরা খুব গর্বিত, আনন্দিত। আমাদের সংস্থার ভাইস প্রেসিডেন্ট, আমাদের সংস্থার অ্যাডভাইজার বাবু লাল শর্মা, আমাদের সভাপতি চিফ অ্যাডভাইজার, আমাদের সংস্থার সেক্রেটারি নরবিক্রম থাপা, আমাদের সংস্থার প্রেসিডেন্ট আপনার সামনে কিছুক্ষণ আগে বক্তব্যতে তুলে ধরলেন আমাদের এই ক্যাম্পের বিষয়ে। তো আমরা মোটামুটি খুব আনন্দিত, খুবই গর্বিত। আর আপনাদের পেয়ে আরও গর্বিত হয়েছি, কেন আপনারা যেভাবে কষ্ট করে এই প্রথম দিন থেকেই যেভাবে লেগে পড়ে উঠে রয়েছেন। 8 তারিখ দিয়ে ক্যাম্পের সব উদ্ঘাটন আরম্ভ হয়েছিল, আপনারা প্রথমে আমাদের এখানেও এসেছিলেন, আজকেও সমাপনের মানে একদম শেষ দিকেই আছে, তখনও আপনারা এই যে সময় আমাদের মাঝখানে দিয়েছেন, এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের সমাজের প্রত্যেকের তরফ থেকে আপনাকে, আপনাদের আমি চলে যাব আরেকজনের কাছে, কর্ণধার আছেন যারা এই সংস্থার কর্ণধার, যারা বরাবর প্রথম থেকে যারা আছেন তাদের কাছে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা তো পুরোপুরি সাকসেস, যেভাবে আপনারা সেবা করে এসছেন, আজকে যত সংস্থা আছে আপনারা সবচেয়ে বেশ সেবা করেছেন আজকে, তো কেমন লাগছে এবং আগামী দিনে কি করে এটা আরও উন্নত করার চেষ্টা করবেন? নরবিক্রম থাপা, সংযুক্ত নেপালি কেন্দ্রীয় সভার সঙ্গে জেনারেল সেক্রেটারি। কেমন লাগছে বলতে গেলে, মানে রোগী ভর্তি হোক আমরা তো কখনো চাই না, রোগী ভর্তি হয়নি, ওয়েদার ভালো, গভর্নমেন্টের ব্যবস্থা ভালো। আমাদের যে রোগী দেখতে পারলেন না তার মানে আমরা রোগী দেখতে চাই না। আমাদের অ্যারেঞ্জমেন্ট
সমস্ত ব্যবস্থা রয়েছে। তো রোগী না হোক আমরা চাই, আমরা যা চাই না যে আমাদের ব্যবস্থা করেছি বলে রোগী আসুক এখানে। তো যতগুলো হয়েছে ট্রিটমেন্ট করেছি আমরা সুন্দরভাবে, সমস্ত ট্রিটমেন্ট হয়েছে, কন্টিনিউ চলছে। তবে গভর্নমেন্টের ব্যবস্থা খুব ভালো এবং উপরওয়ালা ভগবান যে বৃষ্টি দেয়নি, ওয়েদার বেশি ঠান্ডাও হয়নি, ওই জন্য তারা সুস্থভাবে স্নান করে চলে যাচ্ছেন আস্তে আস্তে। আমরা খুব টাইম করে আমরা খুশি, আর তীর্থযাত্রী যারা করেছেন তারাও কষ্ট পাননি, খুশি। এটা আপনার নামটা কি? নরবিক্রম থাপা, সেক্রেটারি। নরবিক্রম থাপ্পা উনি জানিয়ে দিলেন আমাদের সংবাদ মাধ্যমকে। এবার আমি চলে যাচ্ছি আপনাদের কাছে। যেভাবে আপনারা প্রথম দিন থেকে এই ক্যাম্প করেছিলেন এবং মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, ক্যাম্প একদিন পরে অর্থাৎ 17ই জানুয়ারি ক্যাম্প শেষ, তো কি বলবেন আজকে যে আবার আপনারা করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমাদের এই সিনিয়ররা যত বললেন সেটা আমি একদম গর্বিত আছি। আর আমরা যে সিনিয়র যে আমাকে শেখাচ্ছেন ওইভাবে আমরা চলছি। আগের বছর ছিল লকডাউনে আমরা ক্যাম্প করেছি, এবারে করলাম, নেক্সটও করব। কিন্তু এবারে চাপটা কম হয়েছে, শীতটা কম পড়েছে, সেই জন্য রোগীটা হয়নি। কিন্তু মেডিসিন ট্রিটমেন্ট আমাদের সব সহযোগী করে আমরা করছি। আর ঠান্ডাটা কম পড়েছে বলে একটু হতে পারে কি রোগীটা কম হয়েছে। আর সাগর দিকে ভালো খবর এসেছে, এখনও কারো ক্ষতি হয়েছে বা রোগী বেশি হয়েছে সেটা আমাদের জানা যায়নি। কপিল মুনিদের আশীর্বাদ, আমাদের পশুপতিনাথের আশীর্বাদে আমরা সাকসেস হয়েছি, আগেও হব। একদিন আর এক্সটেনশন হয়েছে, 16 তারিখ নাইট আমরা বন্ধ করতে বলেছিলাম। এখন খবর এলো সিনিয়ররা বললেন কি 17 তারিখ সকালে 11টা পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে, ডাক্তার থাকবে, বেডও থাকবে। 6টা জেন্টস আর 4টে লেডিস বেড আছে। আপনার নামটা? বাবুরাম শর্মা। বাবুরাম শর্মা সরাসরি জানিয়ে দিলেন, অ্যাডভাইজার যিনি, উনি সরাসরি জানিয়ে দিলেন যে এবারে ঠান্ডা কম ছিল এবং মানুষে এসেছিলেন যাতে কোনো মানুষ অসুস্থ হয়ে না পড়েন, তাই জন্য আমি একজন। আপনি ভাইস প্রেসিডেন্ট, যেভাবে আপনি প্রথম দিন থেকে এখানে ক্যাম্পের দেখভাল থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন, আজকে কি বলবেন? আজকে নমস্কার, ঈদ বাহাদুর খাটকা। আমরা 36ও এই যে ক্যাম্প করেছি, এবছরে একটু চাপ কম হয়েছে, আর তো চাপ বেশি থাকতো। আর সব কিছু কোনো এরকম বড় কোনো ঘাটি নেই। আর আজ পর্যন্ত একদম সাকসেস আছে। 17 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্প রাখবো। আর আমরা খালি নেপালি কেন্দ্রীয় সেবা সংঘ বললে খালি নেপালিকে নেই, আমরা কোনো ব্যক্তি আর কোনো জাতি ভাই সব এলে আমরা সব ট্রিটমেন্ট করতে সব কিছু রেডি আছে। সিলিন্ডার আর অ্যাম্বুলেন্স, কোনো অসুস্থ বেশি হয়ে গেলে আমরা হসপিটালেও ভর্তি করে দিই। আর এখানে কোনো ব্যবস্থায় কমই নেই, কিন্তু এবার আমাদের একটু চাপ বেশি হয়নি। ধন্যবাদ। আচ্ছা, কোনো সিরিয়াস পেশেন্ট এসেছিল? হ্যাঁ, মানে একজন সিরিয়াস পেশেন্ট এসেছিল, এরা আমরা এখন হসপিটাল পাঠিয়েছি। অ্যাম্বুলেন্স ফিরে আসি নেই, অ্যাম্বুলেন্স করে হসপিটাল পাঠিয়ে দিলাম। আর ছোটো মোটো কেস হলে আমরা এখানে ট্রিটমেন্ট করে দিই, আর বড় কেস হলে হসপিটালে ভর্তি করতে পারি। কতজনকে আপনারা সেবা দিয়েছেন? আজ পর্যন্ত 1000 কাছাকাছি সেবা হয়েছে। কিরকম পেশেন্টগুলো আসছিল এখানে? বেশিরভাগ আপনারা পেট ব্যথা, গ্যাস, অম্বল, এইটাই বেশি ট্রিটমেন্ট হয়েছে। ঠান্ডা সর্দি। আপনার নামটা? ঈদ বাহাদুর খাটকা। আপনারা শুনতেই পেলেন যে সংস্থার আধিকারিকেরা যেভাবে আজকে ওনারা বললেন, যেভাবে প্রথম দিন থেকে যেভাবে ওনারা কাজ করে গেছিলেন, একদম নিষ্ঠার সহিত কাজ করে গেছিলেন। এবারে মানুষের জন্য তারা সব কিছু কাজ করে গেছেন এবং আগামী দিনে আরও উন্নত পরিষেবা দেবেন। কারণ এবারে যেহেতু ঠান্ডা কম ছিল, তাই জন্যে মানুষ আসেনি। বেশিরভাগ মানুষ যারা এসেছেন, একজন আজকে ক্যাম্প শেষ হওয়ার আগে একজন সিরিয়াস পেশেন্ট এসেছিলেন, তাকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করেছেন অ্যাম্বুলেন্স দিয়ে। আমরা সরাসরি দেখাচ্ছি যে